আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে বলবো, আসলে শর্ট লিস্ট কিভাবে হয়, মানে শর্ট লিস্টটা কিভাবে করা হয়। আসলে শর্ট লিস্ট করার প্রসিডিউরটা হলো, আগে বলে দেয় আপনাতে এসএসসি এইচএসসি তে মিনিমাম 3.50 থাকতে হবে, মানে 3.50 নিচে থাকা যাবে না। এখন কথা হইল যে মোটামুটি ঢাকায় যারা থাকে তাদের সবারই টার্গেট থাকে যে আমি ঢাকার মধ্যে থাকবো, যেমন বাইরে যারা রুয়েট কুয়েট চুয়েটে চান্স পাওয়া সত্ত্বেও অনেকের টার্গেট থাকে ভাই আমি আসুল্লাতে পড়তে চাই। যেমন আমার ব্যাচে প্রায় বুয়েটেরও তিনজন ছিল, বুয়েটে চান্স পাও কিন্তু লাস্টের হয়তো নেভেল আর্কিটেকচার বা আদার্স জিনিস পেলে তারপর সিএসসিতে মানে কি আমাদের সঙ্গে ছিল আর কি, আমার ব্যাচে 18 ব্যাচ। তো বিভিন্ন রুয়েট কুয়েট ছিল, তারা ঢাকায় থাকবে বলে বেকার ইউনিভার্সিটি ছিল, হলি ক্রসের নটরডেমে ছিল, ঢাকায় থাকার কারণে এখানে থাকবে। তো দেখা গেল আমাদের সময়ে যে মিনিমাম সিজিপিএ 3.50 বলা থাকে, কিন্তু দুটাতেই ডাবল ফাইভ ছাড়া আমরা পরীক্ষা দিতে পারলাম না, দুটো ডাবল ফাইভ লাগলো। এখন তার পরের বারই দেখলাম, মানে আমরা যখন 5 দিয়ে আমরা সবাই মোটামুটি পরীক্ষার জন্য অ্যাপ্রুভেল হইলাম, পরীক্ষা দিলাম, চান্স পেলাম আলহামদুলিল্লাহ। তো তারপরের বারই যে জিনিসটা দেখলাম যে অনেকেই আছে যে এখানে দুটাতে কত ছিল 10, তারপরে দেখলাম 8.50 নিয়েও সবাই পরীক্ষা দিতে পারতেছে। ভাই এটা কেন হয় কোশ্চেন হতে পারে যে আপনাদের সময়ে 10 লাগলো, পরের বাড়ি আমরা তো স্প্রিং বেস, পরের বাড়ি আবার 8.5 বা 9.00 নিয়েও সবাই পরীক্ষা দিতে পারতেছে। এখন মেইন কারণটা হলো যখন ফল এক্সামগুলো হয় তখন দেখবেন যে অনেক পাবলিক পরীক্ষা থাকে, এ থাকে সে থাকে, অনেকে পরীক্ষা দেয় না, অথবা রেজাল্ট অনেক খারাপ হয়ে যায়। তখন দেখবেন যে জিনিসটা হয় যে খুব কম দিয়েও কি করা যায়, পরীক্ষা দেওয়া যায়। এইটার পরের বাড়ি আবার পরের স্প্রিংটাতে দেখা গেল, কারণ আসলাতে মোটামুটি 3,000 প্লাস পরীক্ষা দিতে পারে, মানে 3300 বা 3500 মতো পরীক্ষা দিতে পারে, ঠিক আছে, 3,000 প্লাস। এখন তারপরের স্প্রিংটাতে দেখা গেল সবাই তো ডাবল ফাইভ তো লাগবেই, মানে 5 5 + 10, দেখা গেল এই 10ই প্রায় 4,000 প্লাসের মতো অ্যাপ্লিকেশন করছে। মানে 5.5, 4,000 প্লাসের মতো। তখন দেখা গেল কি করতে হবে, এখন তো আমার পরীক্ষা দিতে পারবে 3,000 প্লাস, এখন তো ধরেন 10 আছে, আমার 10 আছে আমার 4,000। এখন তো আমার তখন কি করতে হবে, পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কটা তখন দেখা হয়। এই জিনিসটা হলো মেইন জিনিস। কিন্তু ভাইয়া আমরা তো ফলে পরীক্ষা এবার দিচ্ছি, তাহলে এবার কিরকম হবে। এবারের কথা বলি, এবার এমনিতেই রেজাল্ট খারাপ, এবারের রেজাল্ট এমনিতেই খারাপ, এমনিতেই খারাপ। তার উপর পাবলিকের পরীক্ষা এখনো মোটামুটি যারা সবাই দিয়ে ফেলছে দিয়ে ফেলছেই। তো আমি যতটুকু বলি, এবার মিনিমাম 8.50 দিয়েও আপনার পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। যাদের 8.50-এর উপর আছে তারা সবাই প্রিপারেশন স্টার্ট করতে পারে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। এখন আপনাদের কাজ হলো পড়াশোনা করা। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া, যেহেতু টোটাল 520 মার্কের পরীক্ষা, 520 মার্ক কিভাবে, 320 মার্কের পরীক্ষা আর এসএসসি এইচএসসি মিলে 200 মার্ক। এই 200 মার্ক আপনার পরীক্ষায় কোনো ম্যাটার করবে না। কেন করবে না, কোশ্চেন হতে পারে, কারণ একটা করে কোশ্চেনের অ্যান্সার 5 মার্ক করে। ভাই দুটো অ্যান্সার বেশি করেন, মোটামুটি 10 মার্ক পেয়ে গেলেন। তাহলে এইটার উপর কোনো ইফেক্ট ফেলবে না। আপনাকে একটু ভালো মতো পড়তে হবে, দুটো অ্যান্সার বেশি করলে হয়ে গেল। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখলে আশা করি এই জিনিসগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না।